আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা যে কাউকে বোকা বানিয়ে দিতে পারে। আর তোমাদের পছন্দের কাউকে যদি এত সুন্দর একটা স্পেশাল কিছু রান্না করে বোকা বানাও, তারা কিন্তু আর রাখতেও পারবে না। তো আজকের রেসিপিটার নাম দিয়েছি ডিম ভাপা। রেসিপিটা কি করে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখা যাক। এখানে নিয়েছি 3টে ডিম। প্রথমে ডিমগুলোকে ভেঙে একটা বাটিতে রেখে দেবে, তারপর তার মধ্যে একে একে দিয়ে দেবে মশলা। আমি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা নুন। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ফেটাবে, দেখবে মশলাগুলো যেন দানা বেঁধে না থাকে। খুব ভালো করে ফেটানোর পরেও দেখবে কিছু কিছু মশলা হয়তো একটু দানা বেঁধে থাকবে, তবে সেটাতে কিন্তু খুব অসুবিধা হবে না। এবার নিয়ে নেবে একটা টিফিন বক্স, বা এখানে কাচের কিছু ইউজ করতে পারো। তাতে দিয়ে দেবে কিছুটা তেল, দিয়ে ভালো করে বাটিটার সারা গায়ে তেলগুলো লাগিয়ে নেবে যাতে ডিমটা পরে ইজিলি উঠে আসে। এবার যে ফেটিয়ে রাখা ডিমটা রয়েছে সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইবার বাটিটা কিন্তু এর ওপরেই বসিয়ে দেব, তাহলে বাটিটা সমান জায়গায় থাকবে, ডিমটা খুব ভালোভাবে একটা সমান আকার নেবে। তারপর ভাপ বসিয়ে দিলাম। এবার এই ভাপেই কিন্তু ডিমটা পুরোপুরি হয়ে যাবে। দেখো ডিমটা ফুলে কিন্তু পুরো কেকের মতো হয়েছে। ডিমের ভেতরটাও কিন্তু একদম কেকের ভেতরে যেরকম ফাঁপা থাকে সেরকম হবে। এবার এটা পনিরের আকারে কেটে নাও। এবার পনিরের আকারেও কেটে নিতে পারো, চৌকো চৌকো করেও কেটে নিতে পারো, যেভাবে ইচ্ছে করবে সেভাবে শেপ দিয়ে দাও, কারণ এটা খুব সুন্দর ভাপা হবে আর এটা কাটতেও কিন্তু খুব ইজি লাগবে, কারণ এত সুন্দর ভাপা হয়েছে আর এটা কিন্তু পুরো পনিরের মতোই লাগছে দেখতে। এইবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এবার একে একে ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো খুব একটা বেশি ভাজবো না, ভাজলে বেশি একটা ভালো লাগবে না, হালকা হাতে একটু ভেজে নামিয়ে নেব। ডিমগুলো সব দেখো হালকা হাতে ভেজে নিলাম, এগুলো সব তুলে রেখে দিচ্ছি। এবার যে তেলে ডিম ভেজেছি ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দিয়েছি লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দেবো মশলা। তবে আজকের এই রেসিপির মশলার পরিমাণটা দেখেছো, ছোট্ট কাচের বাটির এক বাটির সাইজটাও তো দেখতে পেয়েছো। এই মশলাটা কিন্তু একদমই অল্প দেবে, বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, মুখে শুধু মশলাই পড়বে। এই যে এক বাটি মশলা দিলাম, এর মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, এক টুকরো রসুনের কোয়া আর রয়েছে এক টুকরো লঙ্কা, ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। দেখো মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর দইটা দেওয়ার পরে কিন্তু আরও বেশি করে তেল ছাড়ে। এবার দেখো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। যে বাটিতে দইটা ফাটিয়েছিলাম সেই বাটিতেই দইয়ের জলটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে জলটা দিয়ে এবার একে একে ভাজার পনিরের টুকরো বলো আর ডিমের টুকরো বলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কুক হতে দেবে। বেশিক্ষণ একদমই করার দরকার নেই, 5 মিনিট মতো করলেই হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখো কত সুন্দর ডিমগুলো ফুলে ফুলে উঠেছিল। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলা হালকা থেতো করে নিয়েছি, পুরোপুরি গুঁড়ো করিনি, থেতো থেতো করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দিয়ে এটা আরও 2 মিনিট মতো কুক করে এবার কিন্তু এটা নামিয়ে নিতে পারো। এটা রুটি বলো, গরম গরম ভাত বলো, তবে কিন্তু বাঙালির প্রিয় ভাত, ভাতের সাথে আমাদের বেশি ভালো লাগে। এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, পনিরের থেকে কোনো অংশে কম নয়, এত ভালো খেতে হয়েছিল। আর তাকে বোকা বানিয়েছিলাম, সেও আর রাগ করতে পারেনি। তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো।